সিলেটের পানি বৃদ্ধির খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, বৃষ্টি হওয়াতে আবারও পানি বাড়ছে, তো নতুন করে পানি বাড়াতে সর্বশেষ অবস্থা কি দেখছেন? নাজনীন, আসলে সুরমা কুশারা নদীর পানি গতকাল থেকে বাড়ছিল। আজ সুরমা নদীর পানিও একটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে এবং যেটি বলা হচ্ছিল যে দুদফা বলা হচ্ছিল যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 72 ঘন্টা, এবং আজ গতকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আজ সকালের 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় প্রায় 65 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সিলেটের যে পানিটা নেমে আসে মূলত ভারতের উজান থেকে, ভারতের মেঘালয় আসাম পাহাড় থেকে, মূলত সেই পাহাড়ে কিন্তু আজকে আমরা চেরাপুঞ্জি এলাকায়, যেটি ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে প্রায় 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে 24 ঘন্টায়, যেটি কিন্তু আসলে অনেক বেশি, এবং তার প্রভাবেই কিন্তু মূলত এই নদীতে পানি বাড়ছে, যার কারণে সিলেটের প্রধান নদী সুরমার পানি সেরকম বাড়ছে না, কিন্তু কুশিয়ার পানি খুব দ্রুতই বাড়ছে এবং নতুন এলাকা প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এর মধ্যে 2টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে নদীর পানি, এবং আরও 48 ঘন্টা কিন্তু এখনও বাকি রয়েছে আবহাওয়া দপ্তরের দেওয়া সতর্কতা মতে যে আরও 48 ঘন্টা ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং এই বৃষ্টিপাত হলে কিন্তু তৃতীয় দফার বন্যার যে কথা বলা হচ্ছে, আসলে বন্যা এখনও চলমান। প্রায় 7.5 লাখ মানুষ এখনও কিন্তু সিলেট জেলায় পানিবন্দী আছেন। এর উপরে আসলে দীর্ঘস্থায়ী বন্যাকে আরও দীর্ঘস্থায়ী করার একটি ঝুঁকি তৈরি হচ্ছে যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে। এখন কিছুক্ষণের জন্য বিরাম আছে বৃষ্টিতে, কিন্তু আকাশে মেঘ আছে এবং দেখা যাচ্ছে আকাশ বেশ পরিষ্কার, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টিপাত হচ্ছে। এই ধারা চলছে কিন্তু গত 1 সপ্তাহ ধরে। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে যেহেতু গত 2 দফার বন্যায় প্রায় 20 থেকে 25 জায়গায় যে বন্যা প্রতিরোধ বাঁধ আছে সেটি ভেঙে যাওয়ার কারণে নতুন করে যদি আবার নদীর পানি বৃদ্ধি হয় বা বিপদসীমার অতিক্রম করে সবগুলো নদীর পানি, তাহলে কিন্তু বিস্তীর্ণ জনপদ আবার নতুন করে প্লাবিত হবে। এবং প্লাবিত হলে যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে পানি নেমে যেতে দীর্ঘ সময় লাগছে, মানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার মুখে পড়ছে সিলেট। এবং আবহাওয়া অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ড সবাই বলছেন যে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু তৃতীয় দফা বন্যার ভয়াবহ বন্যার মুখে পড়তে যাচ্ছে সিলেট। যদি বৃষ্টিপাত কমে আসে তাহলে অবস্থার উন্নতি হবে। নাজনীন, জানছিলাম সিলেটে পানি বৃদ্ধির খবর। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? এটা আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।